ভাই কন্ডারের ভাই এখন কন্ডারের এস ইও এটা ফুল মিনিং কি হ্যাঁ দেখতে পাচ্ছেন বলেন এসইও বলেন এসইও এটা ফুল মিনিং বলেন SEO বলতে অর্গানাইজেশন হ্যাঁ অর্গানাইজেশন কবে হলো আবার আর যদি অর্গানাইজেশন কবে হলো অপটিমাইজেশন এই বলেন যে আপনি কন্ডারের আপনার নাম জানেন কি বলেন যেটা পারি ওটা দিয়ে দিলাম যেটা পারবো না ওইটাই করবো বলেন যে সাবজেক্ট অফিস এগুলো অর্গানাইজেশন সাবজেক্ট অফিস বলেন আপনি বলেন তো সাবজেক্ট অপটিমাইজেশন তাহলে এসইও সাবজেক্ট অপটিমাইজেশন আচ্ছা দুইটা কি একটা কিছু বন্ধ করা যায় কথা বলতে বুঝছেন এটা কথা বেশি দেখেন এসইও হচ্ছে আমাদের এসইও কোথায় করে মানুষ এসইও কোথায় করে এসইও যখন আমরা কোনো ডাটা যেমন মার্কেট প্লেসে আমাদের লিগে এসইও করছি আমরা ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব ভিডিও এসইও আছে যেটা বলে ইউটিউব এসইও এর বাইরে যদি আমাদের ওয়েবসাইট এসইও থেকে আসে তাহলে ওয়েবসাইটে এসইও তো মূল বিষয়টা হচ্ছে এসইওটা মূল ক্ষেত্রটা হচ্ছে এসইওটা মূল ফোকাসটা হলো ওয়েবসাইটের উপর পরবর্তীতে মার্কেটপ্লেস তারপর এই যে আপনার ইউটিউব এগুলো ইউটিউবে কি করেন ইউটিউবে তাদের কোনো ট্যাগ দেওয়া হয়ে যায় টাইটেল ভালো করে ট্যাগ দিয়ে উঠাই গেল এবার কোনো কিছু নাই আর ওয়েবসাইটের মধ্যে অনেক ফ্যাক্টর করতে হয় অনেক প্রথমত একটা আমাদের কিওয়ার্ড যে কিওয়ার্ডকে আছে আমরা টার্গেট করতেছি এই কিওয়ার্ড দিয়ে একটা টাইটেল বানাতে হয় দ্বিতীয়ত হচ্ছে এই টাইটেল এবং এই কিওয়ার্ড প্লাস সিমিলার কিওয়ার্ড বা যেটাকে বলা হয় রিলেটেড কিওয়ার্ড এই সবগুলো দিয়ে আবার কি করতে হয় একটা আর্টিকেল লিখতে হয় বড় করে একটা আর্টিকেল লিখতে হয় মিনিমাম দেখা যাচ্ছে 1200 ওয়ার্ড 1600 ওয়ার্ড অথবা 2000 ওয়ার্ড একটা আর্টিকেল লিখতে হয় এই আর্টিকেলের মধ্যে আবার কি করতে হয় হেডিং এর মধ্যে আমাদের যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে এরকম সাব হেডিং থেকে ব্যবহার করতে হয় আবার একটা কন্টেন্টের মধ্যে টাইটেল থাকবে H1 আবার হেডিং এর তার সাথে ফোকাস যে কিওয়ার্ডটা থাকবে সেটা আছে অবশ্যই কন্টেন্ট শুরুতে রাখতে হবে সেটা রাখতে হবে H2 তে এরপরে হলো H3 H4 একটা কন্টেন্টের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর থাকে এর মধ্যে আমরা ইন্টারনাল লিঙ্কিং করতে হয় ইমেজ এসইও করতে হয় এবার ফোকাস কিওয়ার্ড বেটা ট্যাগ বেটা টাইটেল বেটা ডেসক্রিপশন এই সব কিছু নিয়ে কাজ করতে হয় তো একটা এসইও শুধুমাত্র ওয়েবসাইটে করা যায় এমনটা না আমাদের ইউটিউবে করা যায় ইউটিউবটা সীমিত পরিসরে আর ওয়েবসাইটে এসইওটা আছে মূল এসইওটা অনেক বড় করে এসইও করতে হয় আমাদের অনেক এসইও গুলো আছে এসইও সাধারণত 5 প্রকার হয়ে থাকে একটা হচ্ছে ওয়ান পেজ একটা হচ্ছে অফ পেজ একটা হচ্ছে টেকনিক্যাল একটা হচ্ছে লোকাল এসইও আর একটা হচ্ছে ই-কমার্স এসইও এখন অন পেজ এসইওটা আমাদের ওয়েবসাইটের মধ্যে হয়ে থাকে যেমন মেটা ট্যাগ মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন এরপর ইন্টারনাল লিঙ্কিং ইমেজ হেডিং সাব হেডিং কন্ট্যাক্ট স্ট্রাকচার বুলেট পয়েন্ট এই সবগুলো আমাদের অন পেজে অন্তর্ভুক্ত এরপর যখন অফ পেজের দিকে আসি তাহলে অফ পেজটা থেকে আমাদের ওয়েবসাইটের বাইরের কাজ ওয়েবসাইটের বাইরে বলতে আমাদের ওয়েবসাইটে কোনো কাজ করতেই হবে না ওয়েবসাইটে কোনো কাজ করতে না শুধুমাত্র ওয়েবসাইটের আমরা ইউআরএল দেবো এবং বিভিন্ন জায়গা সেটাকে মার্কেটিং করবো যেমন ফেসবুকে পোস্ট শেয়ার করবো আপনাকে আমাদের প্রথমে আছে আমাদের সাইটটা চলে আসবে এখন হচ্ছে আমাদের প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা আসতেছে এখানে একটু গত বছরের ওয়েবসাইট এই কমার্স
এটা হচ্ছে আমরা গুগল সার্চ করতে কাটতেছি, তারপরে ইন্ডেক্স করলাম, আমাদের এখানে নাটক মানে দেখলে এটা আমাদের চলে আসতেছে। এরপর হচ্ছে নিচের দিকে দেখতে পারবো আমাদের এটা হচ্ছে সার্চ করলাম, গুগল মাই বিজনেস ক্রিয়েট করলাম আমরা, গুগল ম্যাপটা ক্রিয়েট করছিলাম আমরা। এটাকে বলা হয় লোকাল স্টোর। আমি এখানে নাটক মার্কেট সার্চ করি, দেখেন এখানে আমাদের এটা নাটক সব অ্যাড করা আছে। ওই সিরাজের জন্য করছিলাম নাটক সব, এই যে নাটক মার্কেট আছে আমাদের, আর এখানে নাটক সব আছে। আমি যদি নাটক সব দিই, নাটক সব কি সব নাটক মধ্যে আছে, এখানে সব নাটক, সব নাটক সব নাটক, এই যে সব নাটক দেওয়া আছে, সব নাটক দেওয়া ছিল, এই যে সব নাটক দেখতে পাচ্ছেন, এটা সিলেবেল ওয়েবসাইট, কেশব.com কেশব.com এই যে এখান থেকে তাহলে সব নাটক এদের হচ্ছে কি করা আছে, গুগল লাইব্রেরি উপর ক্রিয়েট করা আছে। এই যে এখানে সার্চ করি সব নাটকের সার্চ করে যেটা গুগল লাইব্রেরি, এটা হচ্ছে তাদের সাইট ছিল। তিনটা সাইট ডিজাইন একই করা ছিল, শুধুমাত্র লোগোগুলো কাজ করছিল, নামের কাজ এটা ছিল। এগুলোকে বলা হয় আমাদের লোকাল এসএস, যে এখানে আপনার কোম্পানির নামটাকে সার্চ করে যেন প্রথমে আসে সেই জন্য। এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের কি গেল, অন পেজ গেল, অফ পেজ গেল, টেকনিক্যাল গেল, লোকাল গেল, এরপর ই কমার্স। ই কমার্স এসএসে আমাদের এসইও করতে হয় প্রোডাক্টের এসইও করতে হয়। যেমন হচ্ছে যেমন গত কাছে এই যে হচ্ছে করছিলাম, এই যে হচ্ছে এই যে নাটোর মাঠ হচ্ছে এসইও করা হয়েছিল, নাটোর মাঠের এখান থেকে এসইও করা হয়েছিল। যেমন হচ্ছে এখান থেকে অন হ্যান্ড কিবোর্ড প্রাইস বিডি, এটা লিখে আমরা সার্চ করে কত নম্বর পজিশন আছে, 7 নম্বর পজিশনে দেখা যাচ্ছে। আমরা সার্চ করি, যদিও আমাদের ফ্রি সাইট তো অতটা হয়তো আসবে না, মাঝে মাঝে এটা আপডেট করে র্যাঙ্কিং গুলো। আমাদের ফ্রি সাইট তো অনেক সময় আসে, দ্বিতীয় পেজ আসছে। এই আমরা দ্বিতীয় পেজে এটা লেখা আমরা এসইও করছিলাম প্রোডাক্টটা, দেখেন দ্বিতীয় পেজ আসছে। তাহলে আমরা কোনো রকম ব্যাকলিংক টেকনিক কোনো কিছু করে নেই, শুধু জাস্ট এসইও করছি এবং ইন্ডেক্স করছি। এটা আমাদের দ্বিতীয় পেজের মধ্যে শো করছে। এই ই কমার্স এসের মধ্যে কিন্তু হয় প্রোডাক্ট ডাটা, প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, প্রোডাক্ট ফর ডেসক্রিপশন থেকে শুরু সব কিছু অর্গানাইজেশন তার পুরো স্ট্রাকচার আকারে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো, মেটা ট্যাগ, মেটা টাইটেল, মেটা কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। এরপর হচ্ছে আমাদের স্কিমা মার্কআপ করতে হয়। এই স্কিমা মার্কআপ করে আমরা ওখানে প্রাইস দিয়েছিলাম, এই জন্য আমাদের এখান থেকে প্রাইসটা দেখাচ্ছে। আমরা স্কিমা মার্কআপ এগুলো দেখা প্রাইস দেখাচ্ছে না। এই যে এখানে দেখা তারা স্কিমা মার্কআপ করছে, তাদের এখানে প্রাইস দেখাচ্ছে। আর আমাদের এখান থেকে আমরা স্কিমা মার্কআপ করছিলাম, এই জন্য আমাদের এখানে প্রাইস দেখাচ্ছে। বাকি এরা স্কিমা মার্কআপ করছিল, এদের দেখেন প্রাইস দেখাচ্ছে। এগুলোকে বলা হয় স্কিমা মার্কআপ। তো একটা প্রোডাক্ট এসে করার সময় স্কিমা মার্কআপ করা খুবই জরুরি, এতে করে গুগল র্যাঙ্কিং পাওয়া খুবই সহজ হয়ে যায়। এরপর আমাদের এখানে আছে আরো আমাদের বেশ কিছু কিওয়ার্ড ছিল, যেগুলো হচ্ছে যে পজিশন দেওয়া আছে। ফার্স্ট পজিশন, লাস্ট পজিশন, ফার্স্ট পজিশন আছে এটা, এইটা ফার্স্ট পজিশনটা আছে 110 সহকারে আমরা এসে মার্কেট করছিলাম, কিছু মার্কেট ওইখানে আমাদের ইমেজ সহকারে আসতেছে। কত বড় ডোমেনটা আমাদের এই যেটাকে বলা হয় এসইও। আর এখানে ক্লিকগুলো দেখতেছেন না, একটা আমরা ক্লিক করি, আমরা এই ক্লিক করে এসইও করে রাখি। এই যত ক্লিকগুলো সব লোকজনে ক্লিক করে, লোকজনে ক্লিক করে অর্ডার করলে এখানে অর্ডার আছে, জমবে আমাদের এই সাইটের মধ্যে অর্ডার আছে, জমবে সাইটের মধ্যে অর্ডার থাকবে। এই যে অবস্থা, এগুলো সব অর্গানিক হবে। আর যখন পেজ দেখায়, দেখেন এই পেজগুলো সবাই সবগুলো এখানে দেখা যাবে। কান্ট্রি
বাংলাদেশ থেকে এতটা ইউনাইটেড একটা ডিভাইস পদ্ধতি বলতে গেলে নেটওয়ার্কের 20টা মোবাইল থেকে 13টা ট্যাব থেকে আসবে সাব সেকেন্ড থেকে রিসেপশন থেকে বেস বাজে মোবাইলের থেকে দেখা আর এটা লগইন করে দেখতে প্রোভাইড করে আমরা শুধু 7টা আমরা শুধুমাত্র 7টা পেজে ইনভেস্ট করছিলাম আমরা শুধুমাত্র 7টা পেজে ইনভেস্ট করছিলাম আর কোনো কিছু করিনি শুধু ইনভেস্ট কীভাবে করতে এটা দেখাচ্ছিলাম আর ওই এসিও দেখাচ্ছিলাম যার কারণে এই প্যাটার্নতে ইনভেস্ট করতাম এই সবগুলো প্রোডাক্ট ইনভেস্ট করতাম প্রোডাক্ট ছিল প্রায় 8টার মতো সবগুলো প্রোডাক্ট ইনভেস্ট করতাম এর প্রতিদিন অনেক লোকের ক্লিক করতাম প্রতিদিন অনেক লোকের অ্যাভারেজ পজিশন আমাদের 7.7 সিডিআর হচ্ছে আমাদের 5.5 আমরা ওই যে যখন সাইটে নিয়ে করছিলাম তখন দেখি আমরা হচ্ছে কিছু অর্ডার করছিলাম ওই অর্ডার করছি না এটা মে মাসে রেজাল্ট প্রায় এটা কি এপ্রিল না কি মে মাসটা 24 মে এটা কালকে দিচ্ছে এটা যে এই সাইটটা হচ্ছে আমাদের এক্সিস্টেন্ট সি লেভেল ছিল ওইটা এই যে আমাদের এইসব নগদ পেমেন্ট করা নাই ওটা এটা দেখছি সাইন আপ করতে যায় আর সেটা করতে এই ফেব্রুয়ারি থেকে ক্লাস নিয়েছিলাম এখান থেকে এই হলো আমাদের এসও ই-কমার্স এসও ফ্যাক্টরি এই এর হচ্ছে গুগল ম্যাপ করে দেওয়া আছে যেমন ধরুন হচ্ছে গত বছর আপনাদের বিলাপের যে ওয়াই মধ্যে ওনার নাম হচ্ছে ইয়ে করে দিয়েছিলাম গুগল মাই বিজনেস ক্রিয়েট করে দিয়েছিলাম ওয়াই মধ্যে লেখা সার্চ দিলে দেখেন এখানে আমরা এই ইউটিউব প্রোফাইলটা চলে আসে হ্যাঁ ওনার ইউটিউব প্রোফাইলটা চলে আসে এটা ই-লার্নিং এন্ড আর্নিং শিক্ষা ন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহী ক্রিয়েটিভ মার্কেটার ডিজিটাল মার্কেটার এই যে নাম প্রোফাইল এটা ওনার প্রোফাইল এটা ওনার প্রোফাইল আমরা যে এখান থেকে ওনার প্রোফাইলটা চলে আসে আমরা ক্লিক করে এখানে প্রোফাইল চলে আসে এস ওয়ান ওনার মানে ওনার গুগল মাই বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করতাম এটা করে দিতাম ওয়ান যদি ক্লিক ওয়ান আসতে পারে সেইখান থেকে তাহলে এই আমরা পোস্ট করতে পারবো আমাদের অনেক পোস্ট করতে আসলে আমরা পোস্ট করতে প্রোফাইলটা এখনো এখানেই আছে আমি এখন মায়ের জিনিসটা আসি এই যে আমাদের এখানে দুইটা প্রোফাইল আছে গুগল মাই বিজনেস একটা হচ্ছে ওনার আর একটা হচ্ছে আমাদের নাটক মার্ক এই আর যে সেলের করে অর্ডার দিচ্ছে ওনার নাম হচ্ছে ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপার আপনারা তো হবে আপনাদের দেখাবো কিছু নাই
যেগুলো বেসিক পার্ট দেওয়ার ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এখন আমরা কি দেখবো পুরোপুরি আমাদের আসলে এক্সেল কি কিভাবে কাজ করে সেগুলো আরো পরিষ্কার ধারণার জন্য মানে লাগাতার দু একদিন করে খেলার সাথে দিয়ে ঘুমাইলে সকালবেলা করে রোহিঙ্গা ফ্যান আমাদের সাথে গার্জেনের উপর বন্ধ এই খেলার মধ্যে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটি ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনে যেমন গুগল, বিং, বাইডু, ইন্ডেক্স এগুলো আমরা কি করি র্যাঙ্ক করানো হয়। অর্থাৎ যখন কেউ সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করে তখন সেই সম্পর্কিত ওয়েবসাইটগুলোর মধ্যে আপনার ওয়েবসাইটটি যেন প্রথম পেজে বা উপরের দিকে আসে সেই কাজটি হলো এসইও। ঠিক আছে? প্রসেসর কি করেন? নিচে কি করেন? আপনার বসার ঠিকানায় তো আপনি চেয়ারের উপর দামড়া করে বসছেন। এটা ভালো করেন। বসারটা একটা আদব আছে। আসলে বসারটা নিচে আছে। তাই আপনি এখানে সবার থেকে ছিল। আমরা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তা আপনার থেকে আমরা শিখবো। আপনি যেভাবে যে আপনি 18 বছর আমরা থেকে আমরা শিখবো। আমার কথা শেয়ার করো আমাদের সাথে দেখি কেটে দিলে আমাদের কাজ করতে হবে আমি নিয়ে রাখবো। আপনার অনেক দেখি বিস্কুট তারপরে বাইরে ময়দা নামতে আমরা পরে হচ্ছে একটু দরজার একখানে ছাড় দিয়ে রাখবো। আমাদের প্রতিবার পিকনিকের সময় এই বেলুন করে করে একটা হয় সব শেষে আবার সেগুলো নিরসন জড়ো করে যাচ্ছে। আপনি এমন কিছু করবেন না যে আপনার থেকে আমার স্থান বিষয়টা শিখবে। আপনার সবসময় থাকতে হবে যদি সিনিয়র আপনাকে মন শুনে আপনাকে ভালো চেষ্টা করে আপনাকে আমরা সর্ব করতে পারি অনুসরণ আমরা ওই কাজটা করতে পারি। এবার আপনি নিজে ঘুমান আপনাকে আমাদের অনুসরণ করতে আমাদের ভুল ঘুমাতে হবে। বুঝছেন? এর জন্য আপনি যদি একটা মন সিনিয়র পারসন আপনাকে ভাবতে হবে যে আজ আমি এখন সিনিয়র পারসন আমাকে সেভাবে এখানে নেতৃত্ব থাকতে হবে যেন বাকি ছোটরা যেন আমাদের জন্য শিখতে পারে আমাদের সাথে অনুসরণ করতে পারে। আপনিও চোখ পানিতে আসতে পারেন। হ্যাঁ আমি যদি দেখুন দেখে তাকে চোখ বন্ধ আপনাকে আবার খুব আসছেন নাকি ওই কি বুঝেছেন নাকি তোমার তো কি ওনাটা কিছে এখন কোন মাথা কথা আপনি তো ঘুমাই যান স্যার আমিও যাই আমি তো ঘুমাই যান কি মাইগ্রেনের কথা নাই নাকি মাইগ্রেনের আপনি নামাজ অনুযায়ী রেস্ট করতে পারেন খেলা ছাড়া করতে আসবে নামাজ অনুযায়ী রেস্ট করেন এখানে থাকলে আমাদের বক শুনতে হবে আরো মাথা ধরে পারবে আর যদি বাম থাকে যদি কোনো রকম যদি বাম থাকে যেমন ধরে নিতে আমি তাহলে নিয়ে যেতে পারেন আপনি জান এখানে কথা আরো মাইকের কথা থাকবে চাপ খায় কথা জুড়ে দেন জুড়ে দিয়ে মাথা ঠান্ডা করেন এইখানে এদিকে যাবো এটা সুইচ কোনে এদের বাচ্চা দেখেন আমাদের প্রথম প্যারাগ্রাফটা পড়া শেষ দ্বিতীয় প্যারাগ্রাফে আসছি সহজ ভাষায় বলতে গেলে এসইও হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনকে বোঝাই যে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টটি নির্দিষ্ট একটি বিষয়ের উপর সবচেয়ে প্রাসঙ্গিক এবং মানসম্মত
গুগল সেই সমস্ত ওয়েবসাইট, সেই সমস্ত আর্টিকেল, সেই সমস্ত প্রবন্ধকে তারা র্যাঙ্কিংয়ের দিকে ধাবিত করে যেগুলো হচ্ছে মানুষের জন্য হেল্পফুল, মানুষ যা চাচ্ছে তার চাহিদা কি করতে পূরণ করতে পারতেছে সেই সমস্ত আর্টিকেলকেই তারা প্রাধান্য দিয়ে থাকে। আপনি যদি একটা 600 ওয়ার্ডের আর্টিকেল লেখেন, সেটার মধ্যে 600 ওয়ার্ডের মধ্যে আপনার তথ্য, যদি কেউ আপনার ওই একই টপিকের উপর 2000 ওয়ার্ডের একটু বিস্তারিত ভাবে আর্টিকেল লেখে, তাহলে গুগল সেটাকে প্রাধান্য দেবে। যে আর্টিকেল বা যে কন্টেন্টটা মানবদের জন্য বা মানুষের জন্য উপকারী, বিস্তারিত বর্ণনা করা আছে, সেই আর্টিকেলটাকে বেশি গুগল প্রায়োরিটি দিয়ে থাকে। এজন্য এখানে বলতেছে যে কন্টেন্টে একটি নির্দিষ্ট বিষয়ের উপর সবচেয়ে প্রাসঙ্গিক এবং মানসম্মত। ভালো মানের কন্টেন্ট হলে ভালো আপনার রেসপন্স আসবে ওয়েবসাইটে, এবং ভালো যখন রেসপন্স আসবে, ভালো ভিজিট আসবে, আপনার ওয়েবসাইট থেকে ইনকাম হবে। আপনার হাতে এত ভিজিট আসছে, শুধুমাত্র ক্লায়েন্টের ওয়েবসাইট বানিয়ে হয়তো টাকা ইনকাম করা যায়, মোটেও না। আগামী দেখাবো যে একটা ওয়েবসাইট থেকে আপনারা কতটি মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন সেটা দেখাবো। আচ্ছা, এরপর সার্চ ইঞ্জিনের কাজ হলো ব্যবহারকারীর প্রশ্নের উত্তর সেরা, ব্যবহারকারীর প্রশ্নের সেরা উত্তর খুঁজে দেওয়া। এখন আপনার ওয়েবসাইটে সেরা উত্তর থাকে, তাহলে আপনার ওয়েবসাইটে প্রথমে দিয়ে থাকবে। তাই যদি আপনার কন্টেন্ট ব্যবহারকারী চাহিদা পূরণ করে, তাহলে সার্চ ইঞ্জিন সেটিকেই উপরের দিকে দেখাবে। এসইও মূলত অর্গানিক ট্রাফিক পাওয়ার একটি পদ্ধতি, অর্থাৎ এখানে কোনো বিজ্ঞাপন খরচ ছাড়াই আমরা ভিজিটর পাই। এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে নিয়মিত কাজ করতে হয়, যেমন কন্টেন্ট অপটিমাইজেশন করা, টেকনিক্যাল উন্নয়নের ব্যাকলিংক তৈরি করা। যেটা বললাম, এটা আমাদের একটু আমাদের সাবস্ক্রিপশন দেখালাম, এখানে তো কি সবগুলো হচ্ছে আমাদের অর্গানিক, সবগুলো অর্গানিক। এসইও এর জন্যই করে না, বড় বড় বিজনেস গুলো যারা ইকমার্স করে, অন্যান্য ব্যবসা করে, ধরুন তারা যারা রিভিউ করে, যারা একটা মার্কেটিং কাজ করে, তারা প্রতিদিন জন্য তাদের উপরে শুরু করে র্যাঙ্ক করে এসইও করে। যেমন আমি আমার হচ্ছে বেশ কিছু ক্লায়েন্ট এসে কাজ করেছি, ওই যে দেখলাম যে এক মাসে মিলিয়ন মিলিয়ন ইনভেস্ট আছে, বা 20,000 30,000 ধরেন একটা ক্লায়েন্টের সঙ্গে কারেন্ট পার্টস সে বিক্রি করে, কারেন্ট পার্টস বিক্রি করে, এটা প্রতি মাসে আপনার অর্গানিক ভাবে 25,000 ভিজিটর, অর্গানিক ভাবে 25,000 ভিজিটর না, অস্ট্রেলিয়াতে 25,000 অর্গানিক ভিজিটর প্রতি মাসে সেল আপনার আমার মধ্যে $50,000 মানে পুরোটা পেড অ্যাডভার্টাইজমেন্ট করা ছাড়াই। যদিও ওনার ওই সময় কাজ করার সময় আমরা এরপর বর্তমানে ব্যবসা, ব্লগিং, ই-কমার্স, ফ্রিল্যান্সিং সব জায়গায় এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এখন যে কোনো তথ্য পাওয়ার জন্য প্রতিদিন সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে। বর্তমানে সার্চ ইঞ্জিন প্লাস আমাদের এআই সবাই ব্যবহার করতেছে। আপনি যদি প্রোডাক্টের জন্য হয়, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইট আপনাকে বহু সার্চ করতে প্রোডাক্ট আপনাকে এআই সামনে হয়তো এই প্রোডাক্টটা সাজেস্ট করে দেবে। তবে এখানে আবার কি করতে হবে, আপনাকে এসইও করতে হবে, এসইও করতেই হবে, ভালো কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাতেই হবে, তবে আপনার কন্টেন্ট করতে এআই সাজেস্ট করবে। এখন দেখেন বেসিক অফ কনসেপ্ট এসইও। এসইও এর মূল তিনটি বিষয়ের উপর ভিত্তি করে তৈরি, যেমন ক্রাউডিং, ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিং। ক্রাউডিং জিনিসটা কি, সার্চ ইঞ্জিন বট ওয়েবসাইটে এসে তথ্য সংগ্রহ করে, ইন্ডেক্সিং তথ্য সংগ্রহ করে এবং তাদের মানে তথ্য তাদের ডাটাবেসে সংরক্ষণ করে, র্যাঙ্কিং হচ্ছে ব্যবহারকারী সার্চ অনুযায়ী সবচেয়ে ভালো ফলাফল উপরের দিকে দেখায়। এরপর উদাহরণগুলো আমরা ধরি, বেস্ট হেলদি ডায়েট রেসিপি, বেস্ট হেলদি ডায়েট রেসিপি, এটা লিখে কেউ সার্চ করে, এখন সার্চ ইঞ্জিনে সেই শব্দ সম্পর্কিত হাজার হাজার ওয়েবসাইট থেকে সবচেয়ে প্রাসঙ্গিক এবং মানসম্মত কন্টেন্টগুলো করবে উপরের দিকে আসবে। অনেক হাজার হাজার ওয়েবসাইট আছে, সব ওয়েবসাইটে ভালো মানসম্মত কন্টেন্ট নাই। এরপর এসইও এর বেসিক কনসেপ্ট। এসইও এর বেসিক কনসেপ্ট কি হলো, সঠিক কিওয়ার্ড নির্বাচন করা, ভালো মানের কন্টেন্ট তৈরি করা, ওয়েবসাইটকে স্টোর অপটিমাইজ করা, নতুন রাখা, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করা, বিশ্বস্ত ব্যাকলিংক তৈরি করা। এরপর নিচে দিকে আমরা দেখতে পারবো হাউ সার্চ অ্যালগরিদম ওয়ার্ক। আমাদের যে সার্চ ইঞ্জিনগুলো আছে, এর জন্য একটা অ্যালগরিদম প্যাটার্ন আছে, এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন জানতে পারবো। সার্চ ইঞ্জিন অ্যালগরিদমের একটি নির্দিষ্ট নিয়ম বা গাণিতিক সূত্র, যার মাধ্যমে সার্চ ইঞ্জিন ঠিক করে কোন ওয়েবসাইট কত নম্বরে
র্যাঙ্ক করবে। যেমন গুগলের অ্যালগরিদম সাথে সাথে র্যাঙ্কিং ফ্যাক্টর বিবেচনা করে, যেমন কন্টেন্টের মান, কিওয়ার্ডের ব্যবহার, ট্র্যাফিক কোয়ালিটি, ওয়েবসাইট স্প্রেড, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, ইউজার এক্সপিরিয়েন্স, এই সব কিছু বিবেচনা করে তারপর হচ্ছে কি করে সাইটের র্যাঙ্কিং বাড়ানোর কাজ করে থাকে। অ্যালগরিদম নিয়মিত আপডেট হয়, যেমন হচ্ছে হেল্পফুল কন্টেন্ট আপডেট এবং কোর আপডেট। এই কোর্সে হচ্ছে কোর আপডেট শুরু হয়েছে গুগলের। এই আপডেটে অনেকের সাইট ঠিক থাকে আর অনেকের সাইট র্যাঙ্ক বাড়বে। ইম্পর্টেন্ট অফ এসইও, এসইও ইম্পর্টেন্ট। ওয়েবসাইট অর্থাৎ এসইও গুরুত্বপূর্ণ কারণ ওয়েবসাইটে ফ্রি অর্গানিক ট্রাফিক আসে, ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করে, দীর্ঘমেয়াদী ফলাফল দেয়, কনভারসেশন রেট বাড়ায়, বিজ্ঞাপন খরচ কমায়। এরপর সেই এসইও ধাপগুলো কিভাবে মেনটেন করবো, যেমন নিয়মিত কন্টেন্ট আপডেট করা, সঠিক কিওয়ার্ড রিসার্চ করা, টেকনিক্যাল ইস্যুগুলো ফিক্স করা, মানসম্মত ব্যাকলিঙ্ক তৈরি করা, ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করা। এই ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার সাইটের লেআউট, স্ট্রাকচার, কন্টেন্টের মান, স্মুথলি স্ক্রল এবং সাইট দ্রুত লোড হয়, এটাকে বলা হয় ইউজার এক্সপিরিয়েন্স। এরপর হচ্ছে টাইপ অফ এসইও, এসইও কত প্রকার? 5 প্রকার সাধারণত। ওয়ান পেজ এসইও, ওয়ান পেজ এসইও আমরা শুরু করি টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, হেডার ট্যাগ, কিওয়ার্ড প্লেসমেন্ট, ইন্টারনাল লিংকিং, ইমেজ এসইও, কিওয়ার্ড, মেটা কিওয়ার্ড ডেন্সিটি এগুলো করা। এটার মধ্যে হচ্ছে কন্টেন্ট পেজ অপটিমাইজেশন করার কাজ। অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও ওয়েবসাইটের বাইরের কাজ, যেমন ব্যাকলিঙ্ক তৈরি করা, পেজ কপি করা, সোশ্যাল শেয়ারিং, ব্র্যান্ড মেনশন এগুলো করা হয় অফ পেজ এসইও কাজ। এরপর হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কি হচ্ছে ওয়েবসাইটের টেকনিক্যাল অংশগুলো অপটিমাইজ করা, যেমন সাইট ম্যাপ, রোবট টেক্সট, সার্টিফিকেট, ওয়েবসাইট স্প্রেড এবং মোবাইল অপটিমাইজেশন। এরপর হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইও হচ্ছে কি লোকাল ব্যবসার জন্য ব্যবহৃত হয়, যেমন গুগল মাই বিজনেস প্রোফাইল, লোকাল কিওয়ার্ড এবং ম্যাপ র্যাঙ্কিং। এরপর হচ্ছে ই-কমার্স এসইও। ই-কমার্স এসইও মধ্যে কি আছে? প্রোডাক্ট পেজ অপটিমাইজেশন, ক্যাটাগরি পেজ অপটিমাইজেশন, মার্কআপ এবং রিভিউ অপটিমাইজেশন। এরপর আছে কিওয়ার্ড কি? আমরা তো এসইও নিয়ে পড়াতে জানলাম, কারণ এসইও করতে গেলে আমাদের কিওয়ার্ডের দরকার আছে। এখন আমরা জানবো যে আসলে কিওয়ার্ড কিভাবে কিওয়ার্ড কাজ করে, কিভাবে কিওয়ার্ডকে রিসার্চ করতে হয়, এই সবগুলো হচ্ছে আমরা এখন জানার চেষ্টা করব। এখানে বলছে হোয়াট ইজ এ কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো সেই শব্দ বা বাক্যাংশ যা মানুষ গুগল বা সার্চ ইঞ্জিন লিখে সার্চ করে, যেমন আপনি যেটা লিখে সার্চ করবেন বা একটা যে সেন্টেন্স হয়, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আবার কিওয়ার্ডের মধ্যে ভাগ আছে, শর্ট টেল কিওয়ার্ড আছে, আবার লং টেল কিওয়ার্ড আছে। শর্ট টেল কিওয়ার্ড সেগুলো যেটা হচ্ছে এক বা দুই শব্দ নিয়ে গঠিত, সেটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ড হলো সেগুলো যেটা হচ্ছে তিন শব্দ বা তার অধিক শব্দ নিয়ে গঠিত সেন্টেন্সকে বলা হয় লং টেল কিওয়ার্ড। যেমন এখানে যে কিওয়ার্ডটা দেয়া আছে বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ, এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড। আবার হেলদি ডায়েট প্ল্যান, এটা একটা শর্ট টেল বা শর্ট টেল কিওয়ার্ড। আবার আছে বাই প্রোটিন পাউডার ইন অনলাইন, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আবার এখানে আছে কিওয়ার্ড তো আমরা প্রথমত আমরা দুইটা পার্ট নিয়ে থাকি, শর্ট টেল আর লং টেল। আবার এই কিওয়ার্ডগুলো শর্ট টেল এবং লং টেলের মধ্যে আবার কি আছে? তিনটা টাইপ আছে। কিরকম? একটা হচ্ছে ইনফরমেশনাল যুক্ত কিওয়ার্ড, একটা হচ্ছে ট্রানজাকশনাল কিওয়ার্ড, আর একটা হচ্ছে নেভিগেশন কিওয়ার্ড। এই ইনফরমেশনাল যুক্ত কিওয়ার্ডগুলো কোনগুলো, যেগুলো আমরা প্রশ্ন করার মাধ্যমে করি, যেমন আমাদের কোনো কিছু বাই করার জন্য কোনো কিছু জানার জন্য বলি, যেমন হোয়াট ইজ এ এসইও, হোয়াট ইজ এ ওয়ার্ডপ্রেস, হোয়াট ইজ এ সিএমএস। এই ধরনের প্রশ্নবাচক উত্তর হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো ব্যবহার করি, এটাকে বলা হয় ইনফরমেশনাল যুক্ত কিওয়ার্ড। আর এর পাশে ট্রানজাকশনাল কিওয়ার্ড। ট্রানজাকশনাল কিওয়ার্ডগুলো কোনগুলো, যেগুলো আমরা বাই করার জন্য ব্যবহার করি, যেমন এদের প্রথমে উদাহরণ দেই যে বাই এসইও কোর্স ইন বাংলাদেশ, বাই এসইও কোর্স ইন বাংলাদেশ, বাই বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ। এগুলোকে বলা হয় ট্রানজাকশনাল কিওয়ার্ড। বাই প্রোটিন পাউডার অনলাইন, এটাকে বলা হয় ট্রানজাকশনাল, যেগুলো ক্রয়ের জন্য আমরা সার্চ করি, এগুলো বলা হয় ট্রানজাকশনাল কিওয়ার্ড। এরপর হচ্ছে নেভিগেশন কিওয়ার্ডগুলোকে বলা হয় ধরেন নির্দিষ্ট কোনো কিছু আমরা টার্গেট করতেছি, যেমন ফেসবুক লগইন, টুইটার লগইন, লিঙ্কডইন লগইন, এই জাতীয় যে কিওয়ার্ডগুলো আছে, টুইটার সাইন আপ, লিঙ্কডইন সাইন আপ, তারপরে ইউটিউব সাইন আপ, এগুলোকে বলা হয় আমাদের কি নেভিগেশন কিওয়ার্ড। আমরা নির্দিষ্ট একটা টার্গেট করতেছি, এখন নেভিগেশন কিওয়ার্ড। আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো আমরা দেখবো কিওয়ার্ড ছাড়া এসইও সম্ভব নয়। আপনি কিওয়ার্ড ছাড়া এসইও মোটেও সম্ভব নয়, বুঝতে পারছেন? এখন আসি টাইপ অফ কিওয়ার্ড।
যেমন প্রথমত শর্টের কিওয়ার্ড হচ্ছে একটি দুই শব্দ, যেমন এসিও কোড, গাইড কোড। লং টেল কিওয়ার্ড হচ্ছে তিন বা তার বেশি শব্দ নিয়ে। বেস্ট এসিও কোর্স ফর বিগিনার ইন বাংলাদেশ, এটা একটা লং টেল কিওয়ার্ড। কয়টা ওয়ার্ড ব্যবহার করেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আরেকটা বিষয় বলে রাখি, নতুন ওয়েবসাইটের জন্য আমাদের সবসময় লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। মানে কি হবে? এসইও র্যাঙ্কিং দ্রুত আমাদের বাড়বে। এরপর আসি ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশন কিওয়ার্ড কি? তথ্য জানার জন্য, যেমন হোয়াট ইজ এসইও, এরপর আছে কি? আমাদের ট্রানজাকশনাল কিওয়ার্ড, কোনো কিছু কেনার উদ্দেশ্যে, বাই অনলাইন কোর্স, বাই এসইও অনলাইন কোর্স। এরপর আছে নেভিগেশনাল কিওয়ার্ড দিকে আসি, নির্দিষ্ট ওয়েবসাইট খোঁজার জন্য, যেমন ফেসবুক লগইন, টুইটার লগইন, এক্স সাইন আপ, টুইটার সাইন আপ, লিঙ্কডইন সাইন আপ। এগুলোকে বলা হয় লিঙ্কডইন পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট। এগুলো বলা হয় নির্দিষ্ট করে আমাদের আগে করেছি, এগুলো বলা হয় আমাদের নেভিগেশনাল কিওয়ার্ড। এখন আমরা জানলাম কিওয়ার্ড কি, কতটা টাইপ আছে, কিওয়ার্ডের কাজ কি, এরকম জানলাম। এখন কথা হলো আমরা কেন কিওয়ার্ড রিসার্চ করব, তাই নাকি? কেন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, আর কেনই বা আমাদের করা দরকার? এই প্রশ্নের উত্তর এখন যারা আসি তারা আমরা এখন কথা হলো যে কিওয়ার্ড রিসার্চ হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা খুঁজে বের করি মানুষ কি লিখে সার্চ করছে। অর্থাৎ আমরা যাতে আর্টিকেল লিখবো বা আমরা যে বিষয়ে আর্টিকেল লিখলাম, এখন আমরা আর্টিকেল তো লিখলাম, কিন্তু কথা হলো বাম থাকলে ওই আর্টিকেলটা কিভাবে সার্চ করে, সেই কিওয়ার্ডটা আমাদেরকে বের করতে হবে। বের করার পর আমাদের সেই কিওয়ার্ডের আন্ডারে আর্টিকেলকে অপটিমাইজ করতে হবে এবং সেই কিওয়ার্ডের কাজটা আমাদেরকে ওয়েবসাইটের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। ফলে তবে হচ্ছে আমাদের এটা ধীরে 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 র্যাঙ্কিং করে চলে আসবে। এখন দেখেন এটির প্রয়োজন কারণ সঠিক অডিয়েন্স টার্গেট করা যায়, কম প্রতিযোগিতার কিওয়ার্ড পাওয়া যায়, কন্টেন্ট প্ল্যান তৈরি করা সহজ হয়, দ্রুত র্যাঙ্ক পাওয়া যায়। এখন আমরা এই কিওয়ার্ড রিসার্চগুলো কিভাবে করব? যেমন প্রথমত আমাদের একটা টপিক নির্ধারণ করতে হবে। টপিক বলতে ধরেন আপনাদের টপিক হয় ট্রি, অর্থাৎ গাছ, ট্রি রিভিউ বা ট্রি রিসোর্স বা ট্রি গ্রো। ধরেন আপনার মূল টপিক হলো ট্রি, গাছকে নিয়ে। এখন গাছ বলতে কিছু মধ্যে একটা গাছ আছে, একটা গাছ নাই, গাছ অনেক প্রকার। এখন ধরেন আপনার মূল টপিক হলো ট্রি, এটা আপনার মূল টপিক। এরপর সাব টপিক কি হবে? যেমন ধরেন আপনার পেয়ারা গাছ, লিচু গাছ, আম গাছ, জাম গাছ, কলা গাছ, এরপর শস্য গাছের গাছ আছে সেগুলো। এই যে পরবর্তীতে সেপারেট সাবহেডিং কি হলো? ধরেন আপনি যদি আপনি নেন যে গোলাপ গাছ, আপনার গোলাপ গাছ নেন, এখন গোলাপ গাছের আপনি গাছ আছে না, প্রথমে টপিক আপনার গাছ, গাছ থেকে সাব টপিক হলো নির্দিষ্ট একটা গাছ, আবার নির্দিষ্ট গাছ থেকে আবার কি হলো? নির্দিষ্ট জাত, নির্দিষ্ট জাত থেকে আবার এই জাতের আবার কিছু নাম আছে। জাতের নাম হচ্ছে সাদা গোলাপ, লাল গোলাপ, গোল্ডেন গোলাপ, কালো গোলাপ, হলুদ গোলাপ, হ্যাঁ, তারপরে কমলা কালার গোলাপ আছে, হ্যাঁ, আবার হচ্ছে গ্রাডিন কালার গোলাপ আছে, দুই কালারের কালার গোলাপ আছে। এখন এই যে জাতগুলো আছে, একটা বা একটা জাত আছে, এই যে আমরা জাতগুলো নিয়ে যখন কাজ করবেন, এই জাতের যে একটা কিওয়ার্ড হবে, এটা হলো আপনার মূল কিওয়ার্ড, এটা হলো আপনার মূল কিওয়ার্ড। এই আবার এই জাতকে ধরে এটা বৈশিষ্ট্য কি, এটা কোন সিজনে ভালো জন্মায়, কোন সিজনে খুব কম ধরে, এটা পরিচর্যা হতে কি কি কীটনাশক ব্যবহার করতে হবে, তার পরিচর্যা কি কি সার ব্যবহার করতে হবে, তার কখন কি গাছ কাটলে সেটা থেকে কিছু বের হবে, সেটা আমরা ফল করতে পারবো কিনা, এটা সুগন্ধি কেমন, কালার কেমন, ফুলের কত বড় হবে, এটা আসলে দেখতে কেমন হবে, এই যে বিষয়বস্তুগুলো আছে, এগুলো যদি আপনি একটা আর্টিকেলের মধ্যে তুলে ধরেন, আর্টিকেলটা ক্লিয়ার করা হবে না, ইনফরমেশন করতে হবে না। এখন যদি আপনি লাউ গাছ আর্টিকেল লেখেন, তো শুধুমাত্র লাউ গাছ, আমার লাউয়ের মতো গাছ আছে না, গাছ আছে না, এখন ওই গাছকে যদি লেখেন, ওই যে লাউ, এটার প্রোটিন কতটুকু, ক্যালোরি কতটুকু, শর্করা কতটুকু, যা কিছু আছে এটা আপনি চার্জ করতে পারবেন না। কারণ প্রোটিন যদি থাকে যেমন একটা শর্করা আছে, এই শর্করা হার কিরকম, এই শর্করা দেহের জন্য কতটা উপকারী, তাই নাকি? এবং শরীরটা আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ সেটা কাজ করবে। এগুলো যদি আপনি বিস্তারিত লেখেন, আর্টিকেলটা বড় হবে না। এটা বিষয়বস্তু যখন কেউ একটা এই কদুর সম্পর্কে, লাউ সম্পর্কে, আমাদের মানবদের জন্য লাউ কতটা গুরুত্বপূর্ণ, এই টাইপের যে আপনার আপনি যদি দেখেন একটা বড় বড় আর্টিকেল, যখন এই আর্টিকেল বলতে আসবে, এটা ধর 4000 ওয়ার্ড একটা আর্টিকেল, এটা গুগলের বেশি জন্য পাবে না। আপনি এখানে কোন হবে A to Z লিখতেছেন,
করা যাবে, সামনে একটা কথা। এবার এর কাজ করবো, চুলের কাজ করবো, ত্বকের কাজ করবো, তাই নাকি? হাড়ের কাজ করবো, ফুটিন বাড়াবো, শর্করা বাড়াবো, ভিটামিন বাড়াবো। তো যখন একটা লোক এত কিছু আপনার এই আর্টিকেল জানতে পারবে, তো সে উপকৃত হবে না? মানে আপনার সাইডে বসে এসআই করবে, এরপর সে আবার কি করবে, দেখি এখানে কি কি বিষয় লেখা আছে সে করবে। এতে করে কি হবে, কনভারসেশন রেট বৃদ্ধি পাবে। এখন আপনি কি করবেন, যে আপনাকে মানুষ ট্যাক্সটা দিয়ে লাভটা কি? লাভ এখানে কি হলো, আপনি গুগল অ্যাডসেন্স কানেক্ট করেন, ইউটিউব কানেক্ট করেন, এগুলোতে কি হবে, আপনার ইনকাম জেনারেট হবে। আবার আপনার যদি এফিলিয়েট মার্কেটিং থাকে, আপনি ওখানে আসলে প্রোডাক্টের পোস্ট দিলেন, প্রোডাক্টের সাথে লাইক করে দিলেন, ডিসকাউন্টের যেগুলো আছে ব্যানার দিলেন, ওখানে ক্লিক করে কেউ যদি পারচেজ করে, এখানে আপনার এফিলিয়েট কমিশন জেনারেট হবে। ঠিক আছে? এক কথায় আর্নিং করার বহু মাধ্যম আছে, খালি দরকার কীভাবে কোন প্রসেসে যেতে হবে। আপনাদের একটাই প্রসেস, যেটা একটা অমনোযোগী, কীভাবে সময়কে স্পেন্ড করা যায়, আমদান থেকে কীভাবে বাইরে যাওয়া যায়। বুঝছেন? এই হলো আপনাদের প্রসেস, কাজ করার প্রসেস জিরো। অর্থাৎ করে নেই এইসব সেক্টরে আপনাকে আমরা যতটা ভাবেন যে টেক জগতে দাঁড় হওয়া সহজ, ভুল কথা। আমার কাছে যে কেউ যদি বলে যে আমি ফিনান্সিয়াল শিখবো, তাকে যদি জিজ্ঞেস করে আপনি কী কাজ করেন বলতে বেকার, আপনি চাকরি করেন, 9টা থেকে 5টা চাকরি করেন, তারপরে এই সেক্টরে আসবেন রাতের বেলা কাজ শিখতে। তার কারণ আপনি এই সেক্টরে দাঁড়া দিলে আপনি মিনিমাম 2 বছর ধরে দেবেন, যে 2 বছর আমি সময় দেবো বিনা মানে লাভ ছাড়াই, মানে ডাইরেক্ট করে দাঁড়াবো না আপনার নাই। আপনি তো 2 বছর যেখানে সময় দেবেন, আপনার ব্যাংকের টাকা লাগবে না, নিজস্ব আমাদের টাকা লাগবে না, দুর্ঘটনা দিতে হবে না, নিজস্ব দিলেন, তখন আপনি বাইরে থেকে আপনি কৃষি বানাতে পারবেন, কৃষি না বানান ল্যাপটপ বানাতে হবে, একটা কৃষি বানাতে গেলে 50,000 টাকা নিতে হবে না, ল্যাপটপ কিনতে গেলে 30,000 টাকা নিতে হবে না। যে একটা পরিবার থেকে যখন 100 টাকা বের করবে, 2 দিন পর আপনার কাজ মাথায় ঢুকতেছে না, তখন কি করবেন, 40 টাকা আমি গেম খেলা করে দেবেন, গেমের নামে শেষ। এই হলো অবস্থা। এর জন্য বলি যে আপনি 9টা থেকে 5টা চাকরি করেন, তখন আপনার পকেটে টাকা থাকবে, আপনি ধীরে ধীরে রাতে বেলা 3 ঘন্টা সময় দিয়ে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি সময় ধরে শিখেন, মার্কেটে যারা ধীরে 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 ইনকাম করেন, চাকরি চাকরি থাকতেছে, টাকা আসতেছে, পকেটে মজবুত করে ভালো থাকবে, সাপোর্ট দিতে পারেন পরিবারকে। ধীরে ধীরে আপনি ব্যাকগ্রাউন্ডে যদি এই পিরিয়ডে দাঁড়াতে পারেন, পরবর্তী আপনি চাকরি ছেড়ে দিলেন, সমস্যা নেই তো। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলা, কারণ আমি 9 থেকে 5টা পর্যন্ত কাজ করছি, ধীরে ধীরে এদিকে দাঁড়িয়েছি, পরে আমি যখন এদিকে দাঁড়াচ্ছি, আমার কাজ সেক্টর ছেড়ে দিচ্ছি। এখন আমি পরবর্তী হচ্ছে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, আমার হচ্ছে এসএসআর মানে ট্রেনার হওয়া। এর জন্য আমি কী করতেছি, এই শিক্ষক পদে আসছি, এখান থেকে ব্যাকআপ প্ল্যান এটা এদিকে আগাচ্ছি, এদিকে আছে টিমকে আবার কাজ করতে হচ্ছে, টিম কাজ করতেছে, আমি কাজ করতে রাতে কাজ করবো। এই হলো মনে সবসময় আপনাকে চিন্তা ভাবনা রাখতে হবে ব্যাকআপ প্ল্যান করতে, ঠিক আছে? আপনাকে রাখতে হবে ব্যাকআপ প্ল্যান নেই, একটা দুইটা আমাদের তো তখন ট্যাগধারী, বুঝছেন? আমরা তখন ট্যাগধারী, যেমন একটা পড়া থাকতে পরামর্শ, আর আমরা তো তখন ট্যাগধারী। যেমন আমরা স্টুডেন্ট আমি কেন কাজ করতে যাবো, কেন ব্যবস্থা হচ্ছে আমি এখন পড়াশোনা হচ্ছে একটা যেমন চাকরি করবো, কেন ব্যবস্থা আমি স্টুডেন্ট পড়ালেখা করবো, কেন ব্যবস্থা আমি বিভিন্ন কাজ করতে যাবো। একটা এখনকার রাজমিস্ত্রি যে বেতন পায়, যিনি মিস্ত্রি মানে যিনি হচ্ছে মিস্ত্রি আর যে লেবার, যে সিনিয়র লেবার, তার কাছে 500 টাকা। এদের টানশন দেখলে মাথায় নষ্ট, কাজ শুরু করে 8টার সময় সকাল, 8টার সময় কাজ শুরু করার পর মশলা টসলা মাখাইতে এই সেই করতে 8টা 45 কাজ শুরু করে, ইটে হাত দেয়। এরপর শুধু 2 লেয়ার তো গাছ করবো, 3 লেয়ার 4 লেয়ার গাছ করবো, তারপর হচ্ছে একটু রেস্ট নিতে পারবো, নাস্তা খাইবে। এখন বাইরে লোক নাস্তা নিয়ে আসে, নাস্তা খাইতে 40-45 মিনিট শেষ। এরপর আবার 2টা কোন দিকে বাড়ি মারার পর দুপুরে দেখেন খাওয়ানোর ছুটি, খাওয়া দাওয়া করে রেস্ট খাবার 2টা থেকে কাজে ধরতেছে, কাজে ধরার পর 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করলো, বিকালে একটু চা খাই, বাড়ির কিন্তু বিকালে চা খাওয়ান, চা খাইবো না, সাথে বিস্কুটও খাইবো, চায়ের সাথে বিস্কুটের কামড় দিতে দিতে আরো আধা ঘন্টা খাই, পর আবার 8টা 2-4টে গাতার পর আসর আদান দিল, এখন বলছে এটা শিখলে কথা মাথা দরকার নাই, পালাতে বসান দরকার করে রেডি আপাতত আছে আপনাদের কাজ মিস্ত্রির সাথে যান, ও আরো শিখেছে যদি করেন না হয় ওয়াদের হয়, আপনি ওরা 3 করে 1 করে ভালো দিবেন, আর 3 করে কাজে ওই যে ছোট কাজ দিলে তো আর আমার বলবো আপনি তো নতুন মশলা এই একটা আদরের কাজ করবেন। যদি
যদি ফ্লোরের কাছে অবশ্য ফ্লোরের ফ্লোরের কাছে একটু ইয়ে হয় খবর যায় আমি বলছি তো ওই দেখা যায় ঘুরে বাড়ি সময় লাগে না ফ্লোরের বেশি করে দেখা যায় বড় বড় টাইস বসাতে ওদের সময় লাগে না আর পরের টাইস লাগাতে সময় লাগে এই জন্য মশলা দিয়ে পর ফ্রেশ করা যায় ভালো করে আর তো ছোট ছোট পাথরের কাজে ওই চাকরি রেখে থাকে আবার ফিরে আছে চুলা মিস্ত্রি মানে বয়লারের যে কাজ আছে বয়লারের কাজে দিলে ধরেন নিচে 2-4-5 একটু মানে কাজও বেশি দিতে হয় যখন জ্বালানোর কাজ আছে দরজার কাজ আছে তখন আপনি একবারে বাড়বে 100 হ্যাঁ এই যে কাজ আমি মনে করেন প্রথমত ধান কাটার জন্য এত ধান কাটা কাজ করতে পারতাম ক্লাস 8 পর্যন্ত এই ধান কাটা কাজ লাইনের দিকে আসছি রাজমিস্ত্রি তারপর রংমিস্ত্রি কাজ করছি রাজমিস্ত্রি কাজ করছি কারেন্টের কাজ করছি এই তারপর ক্লাস করছিল কাজ করছি রাজশাহীতে ওই যে নাবিল রুটটা কি কাজ করা অবস্থায় ওদের বড় রাশি আছে তারপর আলু কলেস্ট্রল আছে ওদের ওখানে কাজ করছি বড় একটা কারেন্ট জানতো বলা ছিল কারেন্ট জানতো বলা কাজ ওই ধরনের কাজ করার সময় হচ্ছে 18 দিন এখানে ছিলাম তো আমরা যে এগুলোতে কাজ করতাম ধরেন এটা ফায়ার ব্রিগেড এটা পাথরের ইন্ডিয়া থেকে একটা ইন্ডিয়ান সর্বনিম্ন মূল্য 90 টাকা দিয়ে এই একটি যখন কাজ করবে না ধরেন আগে দেবেন না আপনি এই জায়গা কাটা যাবে আর হাতের আঙুলগুলো পুরো হয়ে যাবে প্রথমে ভালো কাজ করবেন দ্বিতীয় দিন তারপর আঙুল পুরো হয়ে যাবে আর ওই একটি গাছ নয় তারপর ইনস্ট্রুমেন্টের যে গাছ নয় তারপর বাংলাদেশের গাছ নয় যেগুলো ফায়ার ব্রিগেড এরা গাছের কালো দিয়ে যে বাংলা গাছ না সেমার গাছে কালো আছে এটাতে ইনস্ট্রুমেন্টের গাছ নয় কালো দিয়ে বাংলার গাছ নয় চুলসুটি দিয়ে চুলসুটি ক্লিয়ার করবে একটা হাউস বানার পর একটা শব্দ দিয়ে 3 দিন রাখতে হয় 3 দিন রাখার পর কাটতে হয় কাটার পরে আটা হয়ে যায় যত তাপ পাবে তত শক্ত হবে যেমন আটা যে সিটি আছে না এই চুলসুটি গাছ নেয় এই বারের কাজ আমাদের বগুড়াতে করছি রাজশাহীতে করছি দামাপুর শেরপুর টাঙ্গাইল তারপর তো আমাদের দিনাজপুর সিরাজগঞ্জ এরপর দিনাজপুর রাঙামাটি ওখানে করছি রংপুর কিশোরগঞ্জে করছি সর্বশেষ রাজশাহীতে করার পর গেছে ঢাকাতে 2018 সালের শুরুর দিকে রাজশাহীতে এখানে কাজ করার পর এখানে ওইদিকে কাজ কমপ্লিট করে এই যে আমি কাজমিস্ত্রির কাজ করা অবস্থায় দিনে কাজ করে রাতের বেলা এস্টিমেট শিখছি রাতের বেলা সিসি শিখছি আমার ছোট ফোন দিই ছোট একটা ফোন ছিল স্যামসাংয়ের 25 কত যায় এখন মনে হচ্ছে ব্যাটারি এখন চলে ব্যাটারি এর যে সব কিছু শিখছি ওয়ার্ডপ্রেস শিখছি ওটা দিয়ে ওই ফোন দিয়ে ওয়ার্ডপ্রেস শিখছি এরপর ঢাকাতে গেলাম ঢাকা যাওয়ার পর চাকরি নিলাম চাকরি করে রাতের বেলা এই কাজ শিখতে শিখতে সব কিছু এরপর ধীরে ধীরে চাকরি পাঠানো মার্কেটিং কাজ করলাম অ্যাডসেন্স নিয়ে কাজ করা শুরু করলাম লাস্ট 1 বছর আমরা অ্যাডসেন্সের কাজ করলাম আমরা অ্যাডসেন্সে হিস্ট্রি আমরা টিম ছিল কমেডি পুরো যেভাবে মানে কাজ করা যায় ল্যাপটপ ইউজ করে কাজ করা সব করার কাজ করছি ফেসবুকে আমরা কাজ করছি ইনস্টাগ্রামে কাজ করছি যেভাবে যে কাজে কাজ করা যায় সব ধরনের ল্যাপটপে কাজ করছি একদিকে আমি চাকরি করছি রাতের বেলা যেগুলো কাজ করছি আবার এদিকে দাঁড়াইছি পরবর্তীতে ফাইবার দাঁড়ায় গেলাম তখন অফিস আমি তো অফিসে থাকতাম প্রথম দিকে হচ্ছে অফিস খুব কষ্ট করতে গেছে পরের দিকে যখন হচ্ছে অফিসে অ্যাডমিন হলাম অফিস করে দেখলাম আমার কাছে তখন জানলাম আমি দেখলাম 11 দিন করে চলে গেলাম তারপর 5 টাকা আগে চলে আসি আবার চলে আসলাম এই কয়েকজন আসলে শেষে 7-8 মাস এরকম পরে দেখতেছি যে না আমার এই দিকে ওই দিকগুলো আসছে না পুরোটা পাচ্ছি না পরে আসছে ওই চাকরি ছাড়ছি তখন ওখানে বেতন বেতন বিষয় যেগুলো অর্ডার থাকে করে দেখতাম আর আস্তে আস্তে কারা কারা কি আছে কোথায় পেমেন্ট দেওয়া বাকি আছে ওই পেমেন্ট দিতাম বা এই কত টাকা দিতে হবে ওই টাকাটা তুলে আনতাম ব্যাংক কত টাকা দেবে পরবর্তীতে আর ওই দিকে করোনা হবে এই দিকে ওইগুলো তারপর যে বেরোচ্ছে বের হওয়ার পর এই যে থাকছে এই মেসেজ মেসেজে সবসময় কাজ করতে ঢাকা থেকে বাড়িতে মেসেজ তারপরে যার অক্টোবরে যেহেতু প্ল্যান আছে সামনে একশো হওয়ার এজন্য হচ্ছে একশো দিলে শিক্ষকতা অভিজ্ঞতা লাগবে এজন্য লাইফে করতেছে ঢাকা আমাদের ওখানে আমরা কয়েকজন করে ষোলোজন করে আমি কাজ করছিলাম
পারছিলাম না করতে দুইটা ঠিক না সন্তান যিনি আসতে পারছে ওনার হচ্ছে এক ক্লাসে উনি মোটামুটি আমার কাজ করতে পারছে পরে দ্বিতীয় যে ক্লাস দ্বিতীয় ক্লাসে ওনাকে এমন ধরে দেখাইছি যে হচ্ছে ওনার সাথে কথা আমি কারণ আমাদের মাসিক যে মিটিংগুলো হয় সারা বাংলাদেশের ট্রেনের দিকে তো আমার নাম বলুন আমার নাম্বার বারোর নম্বর উনি আসলে চিনতে পারছে আমার কি সবসময় আসলে এই যে এখানে মিটা হয়ে গেলাম ওদের দেখতে পারেন খেলা বাইরে পরে মেসেজ দিলাম দেখা হলো স্যার দেখা হবে এর আগে ইন্টারভিউ দেওয়ার জন্য গেলাম তখন দেখা গেলাম বাকি সাথে পরিচয় হচ্ছিল আমাদেরকে কথা হলো কোয়ালিটি আপনি যেখানে কাজ করেন আপনার কোয়ালিটি যদি বেড়ে যেতে পারে আপনি সবখানে মূল্যায়ন করেন গ্রামের ক্ষেত্রে যান প্রাইভেট ক্ষেত্রে যান আপনাকে আপনার কোয়ালিটি ডেলিভার করতে হবে কোয়ালিটি ডেলিভার করলে আপনি ভালো করতে পারেন যদি ওই পজিশন কোয়ালিটি অ্যাকসেপ্ট করে আর পেনকে অ্যাকসেপ্ট করলে কোয়ালিটিতে এই হলো অবস্থা তো সামর্থ্য হচ্ছে আমি পেতে পারি না তো এটা তো মেন সমস্যা কে থাকে চাকরি করে দুই সাইডে হকালে বন্ধ করার মাথায় নেই বলতে হবে আমার মাপটা তো সমস্যা নেই আগে গাড়ি করে মাপটা নেই গাড়ি দিয়ে তো পাঠিয়ে দেবো দেখেন টপিক নির্ধারণ করা যেটা বললাম তারপর রিলেটেড কিওয়ার্ড বের করা সাব ভলিউম দেখা কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করা কিওয়ার্ড ডিফিকাল্টি কি ধরেন একটা কিওয়ার্ড আপনি যে কিওয়ার্ডটাকে নিতেছেন এটা ইতিপূর্বে অনেকে ওয়েবসাইটে আছে আপনার নতুনের অবস্থায় এই কিওয়ার্ডকে নিলে আপনার হবে না যেমন তো কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে আপনার যদি 0 থেকে 25 এর নিচে থাকে এটাকে বলা হয় গ্রিন সিগন্যাল অর্থাৎ 0 থেকে 25 এর নিচে যেগুলো থাকবে সেগুলো গ্রিন সিগন্যাল এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন নতুন সাইটের জন্য আর যেগুলো যেমন 25 এর উপরে আপনি এগুলোতে র্যাঙ্ক পাবেন না কারণ এই কিওয়ার্ডগুলো অনেক বড় বড় সাইট তাদের সাইটের পর 10 বছর 15 বছর তারা অলরেডি র্যাঙ্কিং করে বসে আছে এরপর সার্চ ইন্টেন্ট বিশ্লেষণ করা আসলে আপনি যে কিওয়ার্ডটাকে নিলেন এটা আসলে কোন শ্রেণীর লোকজন সার্চ করছে আসলে ইন্টেন্টটা কি যেমন আপনার ডায়েট ফুডের মধ্যে যারা মোটা লোকরা এটাকে সার্চ করবে বাইরে যাবো হ্যাঁ না এরপর হচ্ছে যদি আপনি একটু দেখেন যে প্রোটিন পাউডার কারা সার্চ করবে যারা সেরকম সার্চ করে তারা সার্চ করবে আমি সার্চ করবো বুঝলেন এই জাতীয় আপনাকে বুঝতে হবে যে ইন্টেন্ট কাদেরকে বোঝাচ্ছে এই কিওয়ার্ডটা কাদের ইন্টেন্ট বলতে এখানে কি কমার্শিয়াল একটা ইনফরমেশনাল একটা ট্রানজাকশনাল এই জাতীয় কারণ ট্রানজাকশন কিওয়ার্ড এটাকে বলা হয় কমার্শিয়াল যদি আপনার এটাকে ইনফরমেশন যুক্ত হবে এটাকে বলা হয় ইনফরমেশনাল বিশেষ এরপর এখন কথা হলো আমরা তো কিওয়ার্ড তো বুঝলাম কিওয়ার্ড হচ্ছে আমরা অনেকভাবে বিশ্লেষণ করতে পারি যখন এর মাধ্যমে আমরা কিওয়ার্ড দিতে পারি ওপর কিওয়ার্ড গ্রামার আছে সেখানে আমরা দিতে পারি এরপর এক্সট্রা আছে সেখানে আমরা কিওয়ার্ড বিশ্লেষণ করতে পারি সিমরাস আছে সেখানে আমরা বিশ্লেষণ করতে পারি কিওয়ার্ড আবার তো আমরা গুগলে সার্চ করে সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি যেমন বাই বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ এর সাথে কিছু রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিয়েছে এখানে যখন মানুষ ধরেন বেস্ট ধরেন বাই এসইও কোর্স বাই এসইও কোর্স তারপর আপনি যখন স্পেস দিবেন দেখেন বাই এসইও কোর্স সার্টিফিকেট ফ্রি এসইও কোর্স ইমপ্লিমেন্ট ফ্রি এসইও কোর্স গুগল ফ্রি এসইও কোর্স অনলাইন ফ্রি এসইও কোর্স উইথ সার্টিফিকেট গুগল আপনি ফ্রি এসইও কোর্স ইন্ডিয়ার পর দেখেন করাচি হিন্দি পাকিস্তান হায়দ্রাবাদ লাহোরে বাংলা উর্দু ইন্ডিয়া তেলেগু এখান থেকে আপনারা বুঝলেন যে ইন্ডিয়ার পর ইউনাইটেড ইউএন ইউনাইটেড বুঝলেন এখানে ফ্রি এসইও কোর্স অফ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া হু ক্যান ডু এসইও কোর্স কারা এসইও করে ফ্রি এসইও কোর্স ইন বাংলাদেশ ফ্রি এসইও কোর্স ইন বাংলা এইভাবে বিশেষ করে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আমাদের সামনে ধরে দেয় তো যখন কেউ ফ্রি এসইও কোর্স লিখলো যখন কেউ ফ্রি এসইও কোর্স লিখলো তার মানে কি নিচে দিকে লিখলো কথা না সেখানে একটু টাকা ক্লিক করে সেখানে টাকা ক্লিক করে দেবো এইগুলোর কাছে বলা হয় সাজেস্টেড কিওয়ার্ড অর্ডার কিওয়ার্ড এগুলোকে ধরে ধরে আমাদেরকে ফাইন্ড করতে হবে ভালো এটা একটা মেথড হলো এটা হচ্ছে টপ সিক্রেট মেথড আর একটা হচ্ছে আমাদের এখান থেকে কি হচ্ছে এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগল কিওয়ার্ড
এক্সাক্টলি কিভাবে করতে এটা আমরা আপনাদের দেখাবো, তোমরা কিভাবে করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে আপনাদের মুখটা অনেক বড়, হ্যাঁ আমার কোথায় এটাতে পানি খেতে গেলে আমি বুঝে যাবো। গতদিন আমার তাই হয়েছিল, হ্যাঁ গতদিন আমার তাই হয়েছিল, মুখ বড়। নষ্ট না সাবে আজকে একবার বের নাস্তা ব্রেকও নাই। নাস্তা না আজকে একবার নাস্তা হলে দিতে পারে ওই খাবারটা নিয়ে না দোলে তো দোলে গোস্ত না খাওয়া করার পর এত কিছু জানার পর এখন যদি প্রশ্ন করে যে এসিও কেন দরকার, তারা আপনাকে প্ল্যান করবো যে আমার সাথে ভালো করে এসিও কেন দরকার। এসিও এই জন্য দরকার হবে যে আপনার সাইটটা, আপনারা ব্যবসায় রাখতে কোনো অর্গানিক ট্রান্সফার ব্যাপারে কীভাবে পেইড প্রমোশন করেন, আপনার সেল বাড়বে, আপনার সাইট র্যাঙ্কিং ভালো, আপনার ভিজিটর বাড়বে, সেভাবে মার্কেটে ইনকাম করতে পারবেন। এই সেই ওরা কি টানা করছে নাকি? আমাদের আসতেছে আপনার এখন কি আজকে মাপছেন মাপছেন মাপেন মাপছেন আপনারা প্রতিদিন সকালে 3 ঘন্টা বেশি মাপা আমার পেশাতে সবসময় আয়, আমি যাবো না মা। স্যালাইন খাবেন, ডিম খাবেন, তাহলে বেশি ডিজিটাল কি মেনু না ডিজিটাল মাপে দেখে হতে পারে বাড়ি হতে পারে ডাক্তার না বাবা ডাক্তার হয়ে গেল আপনার মতো ডাক্তার হয় তারপরে এই অবস্থা কেন দুপুরবেলা লবণ পুলিশ সবকিছু খায় না আশা করে খাবার খানা অনুষ্ঠান খাবেন, পেস্টিসাইড খাওয়া লাভ নাই, খাওয়া লাভ নাই, ওগুলো হচ্ছে অ্যালার্জি টাইপের, এটা হচ্ছে অ্যালার্জি ক্রিয়েট করে। আর ওছাড়া আপনার করলে আপনার যে প্রেশার কেটটা এটা বাড়াবে আর আয়োডিন আর আমার তো কিছু হাই আপনাদের কাছে আমি বলবো কালকে হচ্ছে গেলাম হাসপাতালে, প্রতিদিন হাসপাতালে পেশা অনুযায়ী এক মুহূর্তে পেশা মাপি দিল কত 90/60 মাপের পেশা আমি আমাকে কিছু বলে নেই, আপনি পেশা মাপতে পারেন না, কালকে আমার মাপতে গেছে দেখি উনি আছে রাত্রে মাপিয়ে নেই আসলে বলে নিই। এখন আমি ঠিকঠাক 3 টাকা মাপলাম 130/100, আমার নিচেটা কমতেছে না, ওটা কমছে। তার আগে মাপলাম 130/100, তার আগে মাপলাম 140/100, উনি আবার কিন্তু বলেন 90/60 500 টাকা আর কিছু করতে হবে না। আমি কই দেখ পেশা মাপলো না পেশা দিয়ে আমাদের দাম ওই পেশা দাম মাথা করে দরকার না, আর 90/60 ভালো পাচ্ছে এর থেকে ভালো পাঁচটা প্রফেসর আছে না, কেমনটা লাগে আমি ওনার সাথে কথা বলে নিই আমি বললাম হাই কেমন আছে হাই হাই আছে কয় না আপনার পাঁচটা আমার তো প্রেশারই নেই। বলবেন ডিজিটাল দিলে ডিজিটালটা কি আপনার ইনস্ট্যান্ট রিড করে, আপনি যদি জোরে কাটলে আর কারো সিগনেচার লাগবে না, এটা রিড করে, এজন্য হয়তো আমরা মনে করি যে না আমাদের ওটা ভুল রেখেছি, তারপর আর কি আপনি যদি জোরে কাটছেন না তাহলে পেরেন্টস কি করে থাকতে ওটা দিন কয়েকজনের সিগনেচার নিতে হবে তো। পক্ষে 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 কিসের পক্ষে পছন্দ না মানে হলো বিদাকে হচ্ছে না ডকুমেন্ট হিসেবে কারো সিগনেচার লাগবে না স্যার? এসে দিলে হবে। আমাদের পক্ষে আচ্ছা এরপর দেখেন এইসব কেন দরকার, ব্যবসা অনলাইন উপস্থিতি বাড়াতে, দীর্ঘমেয়াদী ক্রেডিট ক্যাপিটাল পেতে, ব্র্যান্ড অথরিটি তৈরি করতে, প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে। এসইও এর সুবিধা কি সেটা দেখলে ফ্রিতে অর্গানিক ট্রাফিক পাওয়া যায়, দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়া যায়, আর ও আয় বেশি।
এই আপনি বলেন তো আরো একটি কর্নারে দিলে আছে কথা বলতে পারবেন তো আর ও আই এটা ফুল মিনিং কি আমি আগে একটা বলছি আপনি বলেন আমি ওইদিন বলছি বলেন সবাই খায় থাকে ওই যে ভাই কর্নারে ভাই একটু শেষ কর্নারে বলতে বলেন আর ও আই আপনি বলেন ওই দিন আমি বললাম আপনি বলেন তো এতটুকু শব্দ আর ও আই কত সুন্দর শব্দ একটা রকুল স্যার বলেন ভিডিওর উপর আইছি হ্যাঁ রিটার্ন রিটার্ন অন রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি যেটা ইনভেস্টমেন্ট করবেন আপনার রিটার্ন কতটুকু আসবে তার তো পরবর্তী আপনি ইনভেস্টমেন্ট করবেন বড় বড় স্টার্টআপ থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান যখন তারা নতুন নতুন প্রোডাক্টের দিকে যায় তখন তারা প্রথমে কি করে এটাকে ইনভেস্ট করে যদি এটা মার্কেটে ভালো ভ্যালু দেখা যায় ভালো করে তারপরে কি করে বড় পরিসরে আপনি উৎপাদন শুরু করে এটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনারা ভালো কোয়ালিটির আপনি ইনভেস্ট করেন এই কোর্সের পেছনে আরো রিটার্ন পাবেন ইনভেস্ট করার সময় শিক্ষা ইনভেস্ট করবেন আরো রিটার্ন পাবেন এরপর সেই ব্র্যান্ড বিষয়ে যোগ্যতা বৃদ্ধি করে কনভার্সেশন রেট বৃদ্ধি এসও এর অসুবিধা কি ফলাফল পেতে সময় লাগে যেমন ফলাফল সময় লাগে আপনি আজকে এসও করে দেন এসও সার্ভিস হলো নন ব্র্যান্ডেড সার্ভিস এসও সার্ভিস হলো নন ব্র্যান্ডেড সার্ভিস আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনি ক্লায়েন্টকে না গুগল নিজে থেকে বলেছে যে আপনি অ্যালগরিদম মেনে এসও করলে যেটা আগামীকাল 25 দিন বা এক সপ্তাহের মধ্যে যেটা র্যাঙ্ক করবে এমন কোনো বাধ্যবাধকতা বা সিকিউরিটি বা গ্যারান্টি নেই তবে হ্যাঁ আপনি যদি গুগলের নীতিমালা অ্যালগরিদমকে আপনি যদি ডিটেক্ট করে কন্টেন্ট অপটিমাইজেশন এসইও অপটিমাইজেশন করেন তাহলে এটা ধীরে ধীরে আপনার কন্টেন্ট মানসম্মত কন্টেন্ট হয়ে থাকে তাহলে এটা ধীরে ধীরে ডে বাই ডে র্যাঙ্ক ইনক্রিজ হবে বা উন্নতি হবে ঠিক আছে এই হলো অবস্থা আপনি প্ল্যান করছি একেবারে বলেন যে এসইও সার্ভিস নট ব্র্যান্ডেড একটু বলুন আপনার নিজে দেখতে প্রতিটি গিগের সাথে ফাইবার আসবে ফাইবারটা সাজ দেবেন অন পেজ এসে সাজ দেবেন অন পেজ এসে সাজ দেওয়ার পর আপনি যদি এখান থেকে অন করেন দেখবেন যে এসইও সার্ভিস ইজ নট ব্র্যান্ডেড নিচ দিকে আছে এই দেখেন এসইও সার্ভিস প্রোভাইডার ক্যান নট ব্র্যান্ডেড রেজাল্ট এটা সাইডে থেকে নিচে থেকে করে দেওয়া আছে যারা ঠিক দেখবে তারাও জানবে এসইও সার্ভিস নট ব্র্যান্ডেড এসইও সার্ভিস কখনোই ব্র্যান্ডেড না এসইও সার্ভিস এর জন্য দিলে সে এটা ধীরে 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 আমাদের এটা ইনকারেজ হবে ডে বাই ডে এটা আজকে করবো না কালকে আপনার ইনকারেজ হবে র্যাঙ্কিং পাবে এমনটা না ধীরে ধীরে ডে বাই ডে এটা আপনার ইনকারেজ হবে আপনার অ্যাকাউন্টে মোবাইল লগ ইন করছেন অ্যাকাউন্ট কম আসলে গেছে মনে হয় এখন মোবাইলে লগ ইন করে রাখতে হবে সবসময় এরপরে নিয়মিত কাজ করতে হয় অ্যালগরিদম আর্টিফিশিয়াল এবং প্রতিযোগিতা বেশি টেকনিক্যাল জ্ঞান প্রয়োজন এরপর আসি আমাদের এসইও ওয়ার্ক এখন তো আমাদের কি করবো আমাদের ওয়েবসাইট লগ ইন করবো লগ ইন করার পর আমরা কি করবো আমাদের ওয়েবসাইটে আমরা এসইও যে প্লাগইন আছে সেটাকে আমরা ইনস্টল করে নেব আমরা এখানে আমাদের সাইটটাকে ইনস্টল করে নেব আমাদের সাইট ছিল বিজনেস সাইট নাম কি ছিল নাটক সেটা ছিল আমরা এখন আমাদের কি করব আমাদের ওয়েবসাইটের মধ্যে এসইও প্লাগইন ইনস্টল করব আমরা আমাদের এখান থেকে ওয়েবসাইট লগ ইন করছি এরপর আমরা কি করব আরে ধরি কর্নার ভাই আপনি বলেন আমরা প্লাগইন কোথা থেকে অ্যাড করব আমরা একটা নতুন প্লাগইন অ্যাড করব কোথা থেকে অ্যাড করব বলেন দ্রুত বলেন জ্বর আসতেছে বলা লাগাতে
কর্নারে কোথায় যাবো প্লাগইন এখন তারপর এটাকে এক প্লাগইন ক্লিক করবো এখানে আমরা এখন সার্চ করবো যে প্লাগইন হবে সেই প্লাগইন আমরা সার্চ করবো আমরা একটা সার্চ করবো এসইও এসইও কে সার্চ করলে আমরা এখান থেকে যেগুলো এসইও প্লাগইন আছে সেই প্লাগইনগুলো আমরা দেখতে পারবো যেমন এখানে আছে আমাদের প্রথমের দিকে দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও ইউজ এসইও অল ইন অন এসইও এরপর এসইও প্রেস এরপর স্ট্রিম এসইও এসইও প্লাগইন বাই এখানে দেয়া আছে এরপর দা এসইও ফ্রেমওয়ার্ক এরপর এখানে একটা এসইও প্লাগইন আছে এরপর এসইও ইঞ্জিন দেয়া আছে তো সবথেকে বেশি ব্যবহৃত হয় এই তিনটে প্লাগইন ওয়ার্ডপ্রেস যখন মার্কেটে যাত্রা রান করে শুরু করে তখন থেকে এই ইউজ এসইও প্লাগইনটা বিল্ড করা এরা যদি আমরা কিছু মূল ইনফরমেশন আসি আমরা এখান থেকে দেখতে পারবো এরা কত বছর আগে মার্কেটে লঞ্চ করছে ডেটটা দেখাচ্ছে না তারা ওয়ার্ডপ্রেস যখন কিনেছে তখন থেকে হচ্ছে তারা মার্কেটে আছে তখন থেকে তারা মার্কেটে আছে তাদের রেটিং করে এখানে চলে যাবে এই যেখানে এর 2008 সালে তারা মার্কেটে প্রবেশ করে 2008 সালে মার্কেটে প্রবেশ করার পর তাদের বর্তমান 10 মিলিয়ন অ্যাক্টিভ আর এটা হচ্ছে ফ্রি ভার্সন প্রো ভার্সন দুটো আছে এটাতে ফ্রি ভার্সনে আমরা একটা ফোকাস কোড ব্যবহার করতে পারি আবার আমরা যদি এই র্যাঙ্ক ম্যাথ এসইও দিকে আসি এটা আমরা 21 সালে দিকে 20 সালে দিকে আমরা যাত্রা শুরু করি এরা এখান থেকে নেয় এটা ডিজাইন তবে এদেরকে আমি 2022 সালে দিক পাইছি এদেরকে আমি 2022 সালে দিক পাইছি এরা 2022 সালে দিক যাত্রা শুরু করে 2022 সালে দিক যাত্রা শুরু করে তারা 2022 সাল থেকে 26 এর মধ্যে 4 মিলিয়ন অ্যাক্টিভ আছে আর এরা 2018 সালে তার মানে ওইদিকে 2 বছর 2008 সাল ওইদিকে 2 বছর এদিকে 10 তখন টোটাল 18 বছর আর 18 বছরে 10 মিলিয়ন কভার করছে আর তারা হচ্ছে 22 সাল থেকে তারা যাত্রা করে 22 সাল 3.5 বছরে তারা 4 মিলিয়ন কানেক্ট করে ফেলছে 3.5 বছরে রাইট 4.5 বছর তারা 4 মিলিয়ন খরচ করে ফেলছে এখন তো আরো তার অন্তত 6 বছর থাকে দেখুন 10 মিলিয়ন পার হয়ে গেছে এটাতে ফ্রিতে আমাদের ইউজ কেসে ফ্রিতে একটা ফোকাস কোড ব্যবহার করা যায় আর এক মাসে ফ্রিতে 5টা ফোকাস কোড ব্যবহার করা যায় এটাতে যেটা প্রিমিয়াম এটাতে সেটা ফ্রি এবং এটার থেকে এটা ভালো কাজ করে বুঝছেন এই জন্য আমরা কি করব আমরা এই প্লাগইনটা দিয়ে আমরা কাজ করব বর্তমান সময় সবাই এই র্যাঙ্ক প্লাগইন ইউজ করে এটা ফ্রিতে অনেক কিছু করা যায় ফ্রিতে স্কিমা মার্কআপ জেনারেট করা যায় কিন্তু এটা তো যায় না ফ্রিতে এখানে অনেক কিছু করা যায় এটা তো যায় না এরকম এটাকে অ্যাক্টিভ করে দেবো অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা দেখতে পারো আমাদের সামনে পপআপ চলে আসবে এরকম আমাদের অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম পপআপ চলে আসবে আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে কানেক্ট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব ক্লিক করার দরকার নেই আমরা এখানে কানেক্ট করব কানেক্ট করার পর আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা এখান থেকে করবেন রেজিস্টার না ক্লিক করবেন রেজিস্টার না ক্লিক করার পর এখান থেকে চেক বক্সে ক্লিক করে দিবেন এরপর ইউজ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা কি করবেন ওই mail.tm এই সাইডে আসবে আসার পর এখানে একটা আপনারা মেল পাবেন আবার এই মেলের পাসওয়ার্ডও পাবেন লগইন করার পাসওয়ার্ডও পাবেন এখানে পাসওয়ার্ড আছে
মেরে দিয়ে দেবো, পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো। এটাকে কপি করে দেবো। কপি করার পর ইমেলটাকে কপি করলাম। এই মেলটাকে এখন লগ আউট করে দেবো, এটা লগ আউট করে দিলাম। এখানে আরেকটা মেল আছে, আমি আগের মেলটাকে এখন কি করবো, লগ ইন করবো। মেল দিলাম। পাসওয়ার্ডটাকে ইমেলের পাসওয়ার্ডটাকে কপি করে অন্য দিয়ে রাখবো। এটা কপি করলাম, কপি করার পর এখানে রাখতে দেবো। একে প্রশ্নের আমার পাসওয়ার্ড এই অনুযায়ী পাসওয়ার্ড দিলাম আর এই মেলকে একটু কপি করে নিলাম। এখন আমি এটাকে লগ আউট করে দেবো, এই মেলকে লগ আউট করে দিলাম। এখানে আছে আবার তুমি করে দেখো নতুন মেসেজ আছে, আমরা কি করবো, এখানে পর লগ ইন ক্লিক করবো, এখানে মেল করে দেবো আর এখানে একটু পাসওয়ার্ড রেখে দেবো। অ্যাপ এখানে দেবো, দেখবেন হচ্ছে আমাদের এই মেলে চলে আসবে, এই মেল চলে আসবে। আবার কি করবো, মেলটাকে কপি করলাম, কপি করার পর এখানে মেল দিলাম আর এখানে হচ্ছে অ্যাপ দিয়ে দিলাম। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজাল্ট আমরা কি করবো, এখান থেকে এটাকে অ্যাক্টিভ হয়ে ক্লিক করে দেবো। আমাদের ফ্রি যে প্ল্যানটা আছে এটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। আর আমরা যদি আমাদের মেল বক্সে আসি, এখানে রিফ্রেশ করলে আমরা মেল দেখতে পাবো। এই মেল কপি করার পর আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পাবো। এটা আমাদের অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এটা আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম। আমরা তাহলে এগুলোকে নোট করে রাখতে পারবো। আমরা এখান থেকে নোট করে আমাদের যে লগ আছে এই লগের মধ্যে রাখবো। এরপর আমাদের সামনে সেটআপ উইজার্ড চলে আসবে। এখানে আমরা সেটআপ উইজার্ডে ক্লিক করে দেবো। সেটআপ উইজার্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা আমরা একটা ক্লিক করব। এরপর আমাদের এটা কি রিলেটেড সাইট, আমাদের বিজনেস সাইট, আমরা কি করব, স্মল বিজনেস এটা করে দেবো। এরপর বিজনেসটা অর্গানাইজেশন আমাদের কি থাকবে, ধরুন বিজনেস থাকবে। আর যেটা আছে আমাদের একটা অটোমেটিক বিজনেস দিলাম। এরপর আমাদের এখানে কি করবো, আমরা ওয়েবসাইটের নাম দিয়ে দেবো। আমাদের এটা কি নাম আসলো, নাটক ডিজাইন। নাটক ডিজাইন এরপর আমাদের থেকে লোগো আছে, লোগোতে দেওয়া আছে, আমরা কি করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে কি করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে দেবো। আমাদের পরবর্তীতে যখন আমরা গুগল অ্যানালাইটিক্স এরপর যে গুগল সার্চ করতে আমরা কাজ করবো, তখন আমরা এখানে কাজ করবো না। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে যাবো। এরপর এখানে কি করবো, এই স্টার্টিং এগুলো অফ করে দেবো। এগুলো পেজ আর পোস্ট থাকবে, এই ক্যাটাগরি থাকবে। যদি আমাদের একটা ই-কমার্স সাইট থাকতো, আমাদের এখান থেকে প্রোডাক্ট ট্যাগ ক্যাটাগরি চলে আসবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো। ই-কমার্সের এসে দেখাবো আপনাদেরকে এই ই-কমার্স সাইটটি। এরপর আমরা কি করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। এটা আমাদের শেষ হয়ে যাবে, তারপর আমরা করবো অ্যাডভান্স এটা ক্লিক করবো। এরপর এখানে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। এখান থেকে পর্যন্ত আমাদের দেবো, রেডিয়েশন অন করে দেবো। এরপর আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবো। এরপর আমরা কি করবো, এখান থেকে যা কিছু যেমন আছে ক্যামেরা থাকবে আমরা এখানে কন্টিনিউ করে দেবো। যেটা কিন্তু আমরা এই পজিশনে রাখতে পারবো। এরপর আমরা কি করবো, এখান থেকে এই ইমেজ আছে এটাকে অন করে দেবো। এরপর এলএলএম ইমেজ টেক্সট এটাকে অন করে দেবো। এটা তার কোনো আমরা যদি আমরা ই-কমার্স সাইট দিতে পারি, আমাদের ই-কমার্স অটোমেটিক অন হয়ে যাবে। আচ্ছা, আপনারা হচ্ছে আপাতত এগুলো ওভারভিউ আগে ভিডিওর মধ্যে আপনারা ওভারভিউ দেখে নিন। একবার আমাদের করতেছি তো আমরা এগুলো টুকিটার ওভারভিউ দেওয়া আছে ভিডিওর মধ্যে, সুন্দর করে নিয়ে সেটিংগুলো করে নিন। আর এখান থেকে আপনারা এখন এই প্লাগইনটাকে ইনস্টল করেন, কনফিগারেশন করে নেন।
লাগিয়ে থেকে ইনস্টল করার পর কনফিগার করে দেন, অ্যাকাউন্ট করে অ্যাক্টিভ করে দেন। নিউজ সাইটের না ডিজাইন আর ভিডিও দেখে হচ্ছে যে নিচে এগুলো আপনার Website. ওই যে তোমার বিজনেস ভিডিও কি দেয়া আছে